সম্মানিত দর্শক মন্ডলী, দীর্ঘদিন হয়ে গেল ময়নার তদন্ত কতটুকু বের হলো এবং ইমাম এবং মুয়াজ্জিনকে যে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদ করার পরে কিছু তথ্য পেয়েছেন কিনা, এরপরে ময়নার বাবা মা কি বলছেন, আমরা আজকে সেই বিষয়টি নিয়েই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, যেহেতু প্রায় অনেক দিনই হয়ে গেল, এখন পর্যন্ত ময়নার তদন্ত কতটুকু হয়েছে এটা কিন্তু এখনো জানা যায়নি। যেহেতু প্রশাসন এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, তারা জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব ময়নার এই ঘটনাকে যারা জড়িত রয়েছে ঘটনার সাথে তাদেরকে গ্রেপ্তার করবেন। তো এখন বিষয়টি হলো, ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি নিয়ে এলাকাবাসী কিছু কথা বলেছেন তার গ্রেপ্তারের প্রতিবাদে। তো এখন ইমাম এবং মুয়াজ্জিনকে যেই গ্রেপ্তার করেছে, এখন ময়নার চাচাতো দাদা তিনি বলেছেন যে ইমাম সাহেব অত্যন্ত ভালো এবং নম্র একজন মানুষ, মুয়াজ্জিন সাহেবও ভালো মানুষ, সে এই ধরনের কাজ কোনোভাবেই করতে পারে না। আমরা দ্রুত তার একটা মুক্তির ব্যবস্থা চাই। শুধু তার চাচাতো দাদাই নয়, বরঞ্চ ইমাম সাহেবের প্রতিটা মুসল্লি, মসজিদের সকল মুসল্লিদের একই কথা। যেহেতু ইমাম সাহেবকে রিমান্ডে দেওয়া হয়েছিল, তদন্ত করা হয়েছে, তার ফিঙ্গার টেস্ট করেছেন। ময়নার যিনি আইনজীবী নুরুজ্জামান ভাই, তিনি বলেছিলেন যে ফিঙ্গারে কোনো আলামত পাওয়া যায়নি এবং স্বীকারোক্তিও তেনার থেকে পাওয়া যায়নি, নির্দোষ প্রমাণের কথাই বলা হয়েছে। তো তাহলে যেহেতু তাদের থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে দিচ্ছে না কেন? এটা হচ্ছে এলাকার মুসল্লিদের একটা দাবি। তো এখন বিষয়টি হলো, প্রশাসন হয়তো আরো কিছু তদন্ত বাকি আছে, আরো কিছু তদন্ত করতে চাচ্ছে, এই জন্য হয়তো ছাড়তেছে না। তো এখন প্রশাসনের কথা হচ্ছে যে ওখানে যেহেতু মসজিদে ময়নার ইমাম মুয়াজ্জিনকে কেন নেওয়া হলো, যেহেতু মসজিদে ময়নাকে পাওয়া গিয়েছে, বাহিরে যদি পাওয়া যেত তাহলে তো ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই সেখানে ধরতো না। যেহেতু ইমাম মুয়াজ্জিন ওই মসজিদেই থাকে আর সেই মসজিদে ঘটনাটা তাকে পাওয়া গিয়েছে, সেখানে তাকে ধরাটা স্বাভাবিক, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিতেই পারে। তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে পুলিশ প্রশাসন তিনি বলেছিলেন যে আমরা ইমাম সাহেবকে নিচ্ছি শুধু জিজ্ঞাসাবাদের জন্য। তো এখন এলাকা মানুষের কথা যে ইমাম সাহেবকে তো জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাহলে সেখানে কেন তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না? তো আসলে হয়তো প্রশাসন আরো তদন্ত করতেছেন, তদন্ত পাওয়ার পরে হয়তো তাদেরকে ছেড়ে দিবেন। ওনাদের যতটুকু দায়িত্ব ওনারা ততটুকু পালন করতেছেন জোরদার ভাবে। তো এখন এলাকার সকলেরই কথা হচ্ছে যে ইমাম সাহেব এত ভালো একজন মানুষ যে তিনি কোনো মেয়ের দিকেও তাকাননি এবং তার থেকে কোনো রিপোর্টও ইতিপূর্বে আমরা পাইনি। সকলেই এক বাক্যে ইমাম সাহেবের প্রশংসা করতেছেন এবং মা বোনেরাও ইমাম সাহেবের প্রশংসা করতেছেন। তো এখন বিষয়টি হলো, সকলে বলতেছে যে আমরা চাই যে আমাদের ইমাম সাহেবকে দ্রুত যেন মুক্তি দিয়ে দেয়। কারণ এখন পর্যন্ত যেহেতু ইমাম সাহেবের কোনো তদন্ত পাওয়া যায়নি, তাহলে তাকে আটক করে রেখে লাভটা কি? তাকে ছেড়ে দেন। তো ওইদিকে ইমাম সাহেবের ফ্যামিলির লোকদেরও কান্নার হাজারি যে আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে এইভাবে নিয়ে গেল, এখনো ছেড়ে দিল না। তারা দাবি জানাচ্ছে যে খুব দ্রুত যেন আমাদের ইমাম, আমাদের ছেলেকে যেন তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। দর্শক মন্ডলী, এখন ময়নার বাবার কথা হচ্ছে যে আমি তো ইমাম সাহেবকে দোষ দিচ্ছি না, কারণ এখানে যেহেতু আমি জানি না এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে, আমি কাউকে দোষারোপ করতেছি না। তবে যেই হোক না কেন, এই ঘটনার সাথে যে বা যারাই হোক না কেন, প্রশাসন, বিজ্ঞ প্রশাসন খুব কঠিনভাবে তদন্ত করতেছে। এটার তথ্য একদিন না একদিন বের হয়ে আসবেই। সকলের মনে একটি আশা যে বের একদিন হবেই। সত্য কখনো গোপন থাকে না। ময়নার সাথে এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে, এটা আমরা দোয়া করি খুব দ্রুত যেন এই তথ্য যেন বের হয়ে আসে। তো এখন ময়নার বাবার কথা হচ্ছে যে আমি কাউকে দোষারোপ করছি না, কারণ এখানে যেহেতু জানি না কাকে দোষারোপ করব। তবে আমাদের জানা মতে ইমাম সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ। এখন অনেকেই যে ইমাম ময়নার যে চাচার কথা এবং তার মায়ের কথা যে বলেছেন, এই কথাটা আমি প্রায়ই বলি এই জন্য যে এখনো অনেকের ভিতরে কিন্তু এরকম দ্বন্দ্ব আছে যে ময়নার চাচা এবং তার মায়ের এই সম্পর্ক। দেখেন, এখানে একটি জিনিস ময়নার বাবা কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল
যে আমি কিন্তু বলিনি যে ময়নার মায়ের সাথে তার চাচার সাথে সম্পর্ক। সে এতটুকু বলেছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যাবে, আহ আসামি শনাক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সন্দেহের বাইরে কেউ নয়, এই কথা ময়নার বাবা বলেছেন। আমি এই কথা বারংবার এই জন্য বলি, এখনো কিছু মানুষ কমেন্ট করেন এই ধরনের কথা, এই জন্য আমি তাদের কমেন্টের জবাব আমি বলতেছি। তো এখন বিষয়টি হলো, এই যে ময়নার মা এবং ময়নার চাচার যে সম্পর্কের কথা বলা হচ্ছে, এটা আসলে যেহেতু এখন পর্যন্ত কোনোভাবেই তদন্ত হয়ে মানে প্রকাশ পায়নি, এই জন্য এটা বলাও ঠিক হবে না। কারণ যদি তাদের এই সম্পর্কটা না থাকে, তাহলে তো একটা মানুষের উপর একটা দোষারোপ করা হবে। হ্যাঁ, তবে এতটুকু বলি, যদি তাদের এই সম্পর্ক থেকে থাকে, অবশ্যই একদিন না একদিন বের হবেই, এটা নিশ্চিত থাকেন আপনারা, প্রকাশ পাবেই। তখন এটা আইন যেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়। যেহেতু তাদের ফ্যামিলিতে এখন এখন শোকাহত ফ্যামিলি। ময়নার বাবা দেখেন, আপনারা খেয়াল করছেন, এখন কিন্তু ময়নার বাবাকে আপনারা মিডিয়াতে দেখতে পারতেছেন না। কারণ কি জানেন, এই যে তার একটা ভুলের কথা একটু 19-20 হওয়ার কারণে কিন্তু কথাটা অনেক দূরে চলে গিয়েছে। এই জন্য হয়তো তিনি আর মিডিয়ার সামনে আসতে যাচ্ছেন না, মিডিয়ার সামনে তিনি কথা বলতে ইচ্ছুক না। তবে একটা জোরদার জানিয়েছেন যে খুব দ্রুত আমার ময়নার জন্য আমরা বিচারটা পাই, এবং এলাকাবাসীর একই কথা, আমরা যেন খুব দ্রুত ভাবেই ময়নার বিচারটা যেন আমরা পেয়ে যাই। দর্শক মন্ডলী, এদিকে ময়নার যে হুজুর, অর্থাৎ ময়না যেখানে লেখাপড়া করতেন, হুজুর যে কথাগুলো বলেছেন যে ময়না অত্যন্ত ভালো একজন মেয়ে এবং তিনি খুব মেধাবী একটা ছাত্রী ছিলেন। ওর খুব ইচ্ছে ছিল সে খুব দ্রুতই মাদ্রাসা আসতো এবং দ্রুত মাদ্রাসা থেকে চলে যেত। সে লেখাপড়ার দিকে কোনোভাবেই তার অলসতা ছিল না। তবে এই ঘটনা যে ঘটালো, কে বা কারা ঘটালো, এটা আসলে এই ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তবে এখানে যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, তাদেরকে খুব দ্রুতই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এবার ইমাম এবং মুয়াজ্জিনের ব্যাপারে ময়নার হুজুর যে কথাটা বলেছেন, যে আমাদের জানা মতে ইমাম সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ, এবং তিনি এই ঘটনা ঘটাবে এটা আমাদের আসলে কেমন যেন একটা অবিশ্বাস্যর মতো হয়ে যায়। আসলে সবার মুখে কিন্তু একই কথা, যে আমরা ইমাম মুয়াজ্জিনকে অনেক ভালো জানি, তিনি এই ধরনের মানুষ নয়, আমরা তার মুক্তি চাচ্ছি। তবে যাই হোক, এখানে যদি ইমাম এবং মুয়াজ্জিনকে যদি আসলে সেভাবে তদন্ত করার পরে যদি কোনো কিছু না পাওয়া যায়, তাহলে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে ওনাকে যেন খুব দ্রুতই মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আর এখন সেই এলাকার ভিতরেই কিন্তু একটা তোলপাড় হয়ে গেছে, তাহলে এই ঘটনাটা ঘটালো কে? যেহেতু এখন পর্যন্ত আসামি শনাক্ত হয়নি, অনেকে বলতেছেন তাহলে কি ময়নার এই ঘটনাকে এইভাবেই ধামাচাপা পড়ে যাবে? এখন পর্যন্ত যেহেতু আসামি শনাক্ত হয়নি, যেহেতু প্রশাসন খুব জোরদার ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস অবশ্যই একদিন না একদিন, একটু দেরি হলেও এটার প্রমাণ তথ্য কিন্তু বের হয়ে আসবে। তো এখন বিষয়টি হলো, আমরা সকলেই ময়নার জন্য দোয়া করব, আল্লাহ যেন ময়নাকে জান্নাতুল মাকাম দান করেন এবং তার বাবাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তার মাকেও যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তবে আমি একটা কথা বারংবার এখনো বলবো, যে ময়নার বাবা যে কথাটা বলেছেন দেশবাসীর উদ্দেশ্য করে, যে আপনারা কেহই দয়া করে আমার ফ্যামিলিকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন না, আমি এমনিই ব্যথায় ব্যথিত রয়েছে আমার মেয়ে হারানো, এরপরে যদি আপনারা যদি আমাকে নিয়ে এইভাবে টল করেন, আমার স্ত্রীকে নিয়ে যদি এরকম ধরনের মন্তব্য করেন, তাহলে আমি অনেক কষ্ট পাবো। তিনি কিন্তু আপনাদের কাছে জোরদার বলে, আমি ময়নার বাবার হয়ে বলতেছি, যে আপনারা এই ধরনের মন্তব্য কেউ করবেন না যে ময়নার চাচার সাথে তার মায়ের এর সম্পর্ক ছিল। যেহেতু ময়নার বাবা এটা নিষেধ করেছেন যে আমি তো জানি না, এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। আবার অনেকে দেখা যায় কমেন্ট করেছেন যে তাহলে ময়নার মা এবং তার চাচাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না। আসলে এই রিমান্ডে কাকে নিবে না নিবে এটা আসলে প্রশাসন ভালো জানেন। ওনারা সঠিক তদন্ত নেওয়ার জন্য যত কিছু প্রয়োজন ওনারা সেটা করবেন। যদি ময়নার মাকে নেওয়া দরকার হয় নিবেন, যদি ময়নার চাচাকে নেওয়া দরকার হয় নিবেন। এটা প্রশাসন যখন নেওয়ার প্রয়োজন মনে করবে তখন নিবে। এটা তো আসলে আমাদের কথাই কোনোই হবে না। তো যাই হোক, আমরা কেহই বাজে কোনো মন্তব্য করব না। তবে আমরা চেষ্টা করব, আমরা এতটুকু আবদার রাখি যে ময়নার যে ঘটনা ঘটিয়েছে, যে বা যারাই ঘটনা ঘটিয়েছে কেন, খুব দ্রুত যেন তাদের একটা ব্যবস্থা হয়, তাদেরকে যেন শনাক্ত করা হয়,
তাদেরকে শনাক্ত করে যেন আমাদের এই জনসম্মুখে যেন তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তির জন্য ব্যবস্থা করা হয়। কারণ এইভাবে যদি শাস্তি আসামি যদি না পায়, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের দেশে বারংবার কিন্তু একটা সমস্যা হচ্ছে। দেখেন, ইদানিং কিন্তু একের পর এক শুধু এরকম ঘটনা দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আসামি দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া না হয়, তখন তারা এরকম করেই যাবে। যাই হোক, আমরা দেশবাসী দাবি জানাবো, ময়নার এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে তদন্ত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করা হয়।